কাল মঙ্গলবার ছিল, তা রাত্রিবেলা কী রান্না করব মাথায় আসছিল না। তো ভাবলাম যে চলো একটুখানি খিচুড়ি রান্না করি। আমার না গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সবসময় তো গোবিন্দভোগ চাল দিয়ে আর খিচুড়ি খাওয়া সম্ভব হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি কী বলো তো, এখানে না গোবিন্দভোগ চালটা পাওয়া যায় না। বাড়ির দিকে কী হয়, ওখানে যে কোনো দোকানে, মুদিখানা দোকানে পাওয়া যায়। আমি যখন আসি তখন 1 কিলো মতো নিয়ে এসেছিলাম। পরে ভাই যখন আসে মাকে বলেছিলাম ভাইয়ের কাছে কিছুটা পাঠিয়ে দিতে, তো মা অল্প করে পাঠিয়েছিল। এবার 2-3 দিন রান্না করেছি। আর হ্যাঁ, আমার এক বান্ধবী আছে, ওদের বাড়িতে চাষ করেছিল। তো ওর ভাই না যাই হোক কে যেন এসেছিল, তখন ওকে পাঠিয়েছিল। ও আবার আমাকে খানিকটা দিয়েছে। তাই খিচুড়ি খেয়ে, পায়েস খেয়ে আর অল্প কটা রয়েছে। সামনে আমার ছেলের জন্মদিন, তো তার জন্য কিছুটা আমি রেখে দিয়েছি। আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে সেটা তো অমৃত লাগে, আমরা সবাই জানি। তো আমি এমনি নর্মাল চাল দিয়েই রান্নাটা করেছি। আর এই খিচুড়ির মধ্যে সবজি দিলে আমার না আর অন্য কিচ্ছু লাগে না। খিচুড়ির মধ্যে সব সিজনেবল সবজি দেওয়া হবে। আর হচ্ছে তোমার খিচুড়িটা একটু বেশ মানে গাঢ় হবে, তাহলে তো আমার খুব ভালো লাগে। আর সেটা সুন্দর করে রান্না করতে হবে। এবার আমি তাই এখানে রাত্রেবেলা খিচুড়ি রান্না করেছি। আর আমার বরকে একদিন আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে খাইয়েছিলাম, তো ও তো খেয়ে ভীষণ প্রশংসা করছিল। বিয়ের পরে আমি একবার মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। তো আমার ননদ আছে, মামা শ্বশুরের মেয়ে, ওকে দিতে গিয়েছি। বৃষ্টি পড়ছিল, সেদিন বৃষ্টি হচ্ছিল। আর তখন আমার দাদা শ্বশুর বেঁচে ছিলেন, দিতে গিয়েছি। তো দুপুরবেলা খাওয়ার সময় মামি শাশুড়ি একটু দিয়েছিল, দাদা শ্বশুরকে দিয়েছিল, দিয়ে বলছিল যে আপনি খান, এটা হচ্ছে আপনার বৌমা রান্না করেছে। আর আমার দাদা শ্বশুর না কারোর হাতে রান্না খেতেন না। এক খেতেন আমার দিদি শাশুড়ির হাতে, আর এক খেতো আমার মামি শাশুড়ির হাতে। তাছাড়া উনি বাইরে কোথাও খেতেন না, উনি কারোর হাতে রান্না উনি খেতেন না। আর এক হচ্ছে আমার শাশুড়ির হাতে খেতেন। তো আমার মামি শাশুড়ি দিয়েছিল, দেওয়ার পর উনি খেয়েছে। খাওয়ার পরে উনি নাকি বলেছে বৌমা আর আছে, তা থাকলে একটু দাও তো। তো আমার মামি শাশুড়ি দিয়েছে। পরের দিন আমি কিসের জন্য যেন মামাদের বাড়িতে গিয়েছিলাম, মানে আমাদের বাড়ি আর হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি মাঝখান থেকে, গ্রামের ভেতর থেকে যেমন রাস্তা হয় না, গ্রামের মধ্যে পাড়ার মধ্যে দিয়ে যেমন রাস্তা, পাড়ার মধ্যে যে রাস্তা, রাস্তার এপার আর ওপার। ওরা রান্নাঘর থেকে কথা বলে আমরা শুনি, আমরা রান্নাঘর থেকে কথা বলি ওরা শুনে। মানে রান্নাঘর, ওরা ওদিকে রান্না করছে, আমরা এদিকে রান্না করছে, কিন্তু গল্প হচ্ছে। মানে পাড়ার মধ্যে যে রাস্তা যেমন থাকে ওইরকম। তো পরের দিন আমি গিয়েছি, গিয়ে আমি কিছু একটা হয়তো আনতে গেলে আমার খেয়াল নেই। তখন আমার মামি শাশুড়ি বলছে বৌমা কালকে তুমি খিচুড়ি দিয়েছিলে, আর হচ্ছে আমার শ্বশুর তো খায় না। তো আমি বললাম খান, আপনার বড় নাতবউ দিয়েছে। তো উনি খেয়েছে, খেয়ে আবার চেয়ে নিয়েছে। এখন আমার মামা শ্বশুর, আমার দাদা শ্বশুর, এরা সবাই ভগবানের প্রিয় হয়ে গিয়েছে। যাক, ওদের মুখে কথাটা শুনে না, মানে ওদের মুখে তো শুনতে পাইনি, আমার মামি শাশুড়ি বলেছিল। যাক, ভীষণ ভালো লেগেছিল। আমার দাদা শ্বশুর আর একদিন আমাকে বলেছিল বড় নাতবউ আমাকে একটু চা করে দাও তো।